গ্রামীণ ধর্মীয় ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন বাঁকুড়ার জয়রামবাটির সিংহবাহিনী মন্দির। এটি শুধু উপাসনার স্থান নয়, মা সারদা দেবীর স্মৃতির কারণে ঐতিহাসিক গুরুত্বও বহন করে। কথিত আছে, বিবাহের পর দক্ষিণেশ্বর থেকে জয়রামবাটি ফিরে গুরুতর অসুস্থ হলে সারদা দেবী এই মন্দিরে আশ্রয় নেন। লোকবিশ্বাস অনুযায়ী দেবী তাঁকে স্বপ্নে ওষুধের নিদর্শন দেন এবং সেই অনুসরণেই তিনি সুস্থ হয়ে ওঠেন। ফলে এই মন্দিরে আরোগ্য ও মানত পূরণের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। মন্দিরটির প্রাচীন ইতিহাসের কোনো লিখিত তথ্য নেই, তবে প্রচলিত মতে স্থানীয় বাসিন্দা কৈলাস মণ্ডল স্বপ্নাদেশ পেয়ে কুড়িয়াদহ আমোদর নদ থেকে 3টি পিতলের দেবী মূর্তি উদ্ধার করেন: দেবী চণ্ডী, দেবী মহামায়া ও সিংহবাহিনী মাতা। আবার অন্য একটি মত অনুযায়ী বর্ধমানের রাজা তন্ত্র সাধনার লক্ষ্যে মূর্তি নির্মাণ করিয়ে পাঠান। পরে গোপাল মণ্ডল মন্দির প্রতিষ্ঠা করেন। নিত্য পুজো ও সেবার দায়িত্ব পালন করে আসছেন মা সারদা দেবীর পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের বংশধররা ও মণ্ডল পরিবার। এখানে রান্না করা ভোগ নিষিদ্ধ, চাল, ফল ও মিষ্টি নিবেদন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার, মঙ্গলবার ও দুর্গাপুজোর দিনে বিশেষ পুজো হয়। বলিস্থানের মাটি ভক্তদের কাছে প্রসাদ তুল্য হিসেবে ব্যবহৃত হয়। প্রথমে মাটির ও খড়ের কাঠামো থাকলেও এখন মন্দিরটি সম্প্রসারিত নাট মন্দিরে পরিণত হয়েছে। প্রতিষ্ঠা দিবসে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ হয়। এই মন্দিরের পূজারী, তো এই মন্দিরের একটু ইতিহাস সম্বন্ধে আমাদের যদি একটু বলেন, কখন মন্দির তৈরি হয়? ইনি হচ্ছে মা সিংহবাহিনী মায়ের মন্দির, আমাদের জয়রামবাটি গ্রামের দেবতা, খুব জাগ্রত দেবতা। ইনি হচ্ছে দেবী, মানবী নয় বা অবতারও নয়। এনার ইতিহাস হচ্ছে কত বছরের পুনরায় আমরা সঠিকভাবে বলতে পারবো না, তবে যেটুকু আমি জানি এটা 1200-1300 বছরের পুরনো দেবী। হ্যাঁ, যেটুকু আমি জানি, আমার পূর্বপুরুষের মুখে শুনেছি। খুব জাগ্রত দেবী। মায়ের একবার দুরারোগ্য ব্যাধি হয়, সারদা মায়ের দুরারোগ্য ব্যাধি কিছুতেই সারছিল না। মা তখন সিংহবাহিনী মায়ের মন্দিরে হত্যা দিয়েছিলেন। হত্যা দিয়ে মায়ের সে রোগ সেরে গেছিল। সেই থেকে মায়ের মহিমা প্রচার হয়, সিংহবাহিনী মায়ের মহিমা প্রচার হয়। হ্যাঁ, এবং মায়ের মাটি আছে ওইখানে, ওই মাটি খেলে দুরারোগ্য ব্যাধিও ভালো হয়। আমি নিজে দেখেছি, পুজো করার সময় একটি ভদ্রলোকের ক্যান্সার হয়েছিল, তিনি মায়ের মাটি এই গলায় বেঁধে রেখে ভালো হয়েছিলেন। তারপরকে মাকে উনি সাজিয়ে দিয়ে গেছিলেন, মানে পুজো টুজো দিয়ে গেছিলেন। মা কথিত আছে ওই ভোর প্রহরের দিকে মা ওষুধ দেয়, সেই ওষুধ খেয়ে ওই অনেক রুগী ভালো হয়ে যায়। মা খুব জাগ্রত, জ্যান্ত দেবতা, জ্যান্ত মা দুর্গা। আমাদের জয়রামবাটি গ্রামে প্রতিদিন দুর্গা পূজা হয়। এই সিংহবাহিনী মা হচ্ছে দুর্গারই এক রূপ। আর এই বহুদিনের পুরনো মন্দির, কেউই জানে না কতদিনের দেবতা, ঠিক সঠিকভাবে বলতে পারো না। হ্যাঁ, এ খুব জাগ্রত দেবতা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মায়ের 3টে মূর্তি আছে, একটু যদি বলেন। হ্যাঁ, মায়ের যে 3টি ছোট মূর্তি আছে, এটা হচ্ছে ঘট। হ্যাঁ, এটা ঘট মূর্তি। মাঝেরটি হচ্ছে মা সিংহবাহিনী, মায়ের ডান দিকে চণ্ডী, বাঁ দিকে মহামায়া। আর বড় যে বিগ্রহটি দেখছেন ওইটা হচ্ছে মা মনসা। হ্যাঁ, এইখানে শনিবার মঙ্গলবার মায়ের বলি হয়, মানত করে এখানে বলি, পাঁঠা বলি হয়। তাছাড়াও যে কোনো দিনই আপনি আনতে পারেন, ওই দিনে বলি হয়। আর এইখানে বিশেষত্ব হচ্ছে মা সিংহবাহিনী পূজা শ্রী শ্রী মায়ের বংশধর, সারদা মায়ের বংশধররাই করে। আমি হচ্ছি কালীকুমার মুখোপাধ্যায়ের নাতির ছেলে, মায়ের মেজো ভাইয়ের ছেলে। আমি এখন পুজো করছি। আমার বাবা করতেন, আমার দাদু করতেন, তার বাবা করতেন। আমার বংশ পরম্পরায় মায়ের বংশধররা এটা পূজিত করে। এই মন্দিরের বিশেষ পূজা কখন হয়? বিশেষ পূজা বলতে চৌঠা জ্যৈষ্ঠী মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেইটি বিশেষ পূজা হয়, সেইটি আমিই করি। আর মায়ের দুর্গা পূজা হয়, আচার অনুষ্ঠান রীতি মেনে দুর্গা পূজা হয়। তবে এখানে মা দুর্গার মন্দির মূর্তি পুজো হয় না, মা কি দুর্গা রূপে পূজিত হয়। ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া যেমন পূজা হয় আপনাদের পঞ্জিকা মেনে সেইভাবেই রীতি মেনে পূজা হয়। প্রসাদ দেওয়া হয় সেই দিনে। বিশেষ পুজোর সময় অন্নভোগ নয়, প্রসাদ আপনার চিড়ে মুড়ি সব দেওয়া হয়। আর চৌঠা জ্যৈষ্ঠী আমাদের এখানে নাম গুণ কীর্তন হয়, হরিনাম সংকীর্তন হয়, হরিবাসর হয়। সেই দিনে যত আপনার ভক্ত আসে আমাদের খাওয়ানো হয়। আচ্ছা, আমরা একটা শুনেছি মা এখানে দুধ দিয়ে নাকি স্নান করেন, এই ব্যাপারটা কি? মাকে মানত করে, দুধ দিয়ে স্নান করানো হয়, ডাবের জল দিয়ে স্নান করানো হয়। হ্যাঁ, মা তো জ্যান্ত দুর্গা,
দুর্গারূপেই পুজো করা হয়, স্নান করানো হয়। আর এখানে পুজো আছে, এই যে দোকান আছে সব, ওখান থেকে পুজো নিয়ে মাকে পূজা দেয়। আর শাড়িও মাকে দেয়, মাকে নতুন নতুন প্রতিদিন শাড়ি পরানো হয়। হ্যাঁ, যে যেমন দেয় মাকে সাজায়, ভক্তরা ছেলেরা তার মাকে যেমন দেয় সেভাবেই মাকে পুজো হয়। দিনের বেলা পুজো হয়, রাত্রেবেলা আরতি হয়, নিত্য পূজা হয়, 365 দিন নিত্য পূজা হয়। আর আমার নাম অরুণ কুমার মুখোপাধ্যায়, আমার বাবা হচ্ছে চণ্ডীদাস মুখোপাধ্যায়। আমরা সারদা দেবীর মেজ ভাই কালী কুমার মুখোপাধ্যায় নাতির ছেলে হচ্ছে আমি। এই যে মা সিংহবাহিনীর মন্দির, এই মন্দির তৈরি হওয়ার পিছনে অলৌকিক কিছু কারণ আছে, আমাদের জানাবেন একটু? মা কুড়িদয়ার নদীতে ছিলেন, সেখানে মা স্বপ্ন দিয়েছিলেন যে আমি এখানে আছি, আমাকে এখান থেকে নিয়ে যাবেন করে মাকে নিয়ে আসা হয়েছিল। এক বর্ধমান রাজারা ওইখানে ছাঁচে তৈরি করা হয়েছিল ওই মূর্তি দিয়ে, কিন্তু তার বংশ বলেছিল থাকবে না, কিন্তু রয়েছে। আর মা এখানে খুবই জাগ্রত। মা সারদা মায়ের শরীর খারাপ হয়েছিলেন, পেটের অসুখ হয়েছিলেন মা, কিন্তু সিংহবাহিনীর স্বপ্ন দিয়েছিলেন যে আমার দুয়ারে এসে মা হতে দিয়েছিলেন। মা সঙ্গে সঙ্গে সিংহবাহিনী মা ওষুধ দিয়ে দিয়েছেন, যেই মাটি আর চুন মাটির সানজল খেয়ে মা সুস্থ হয়ে বাড়িতে পৌঁছেছিলেন। এখানে ধরুন এই মাটি আর সানজল খেয়ে মা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, অসুস্থ রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। ধরুন গরুর শরীর খারাপ হলে এইখান থেকে তেল পড়া, কবজ, গলানি, গরুর গলানি করে নিয়ে যায়, সে গরুতে বিশ্বাস করে নিয়ে যেয়ে গরুর গলায় পড়ায়। সেখান থেকে মা দুধে চান করে, 12 মাস মা দুধে চান করে। ভক্তরা দুধ নিয়ে আসে, নিয়ে আসার পর মা দুধে চান করে। মায়ের গরুর শরীর খারাপ হলে গলানি নিজে গলাতে পরানো হয়, পরিয়ে সেই গরুটি অসুস্থ থাকলে ভালো হয়ে যায়। দিয়ে ওর জন্য মাকে দুধে চান করানো হয়। ভক্তরা দুধ নিয়ে আসে চান করায়। এই মন্দির কি আপনাদেরই মন্দির? আমাদেরই মন্দির, 20 ঘরের ঠাকুর এটা, সেবায়িত 20 ঘর সেবায়িত। যার যখন পালা পড়ে তেনারা পালা করে আর কি, পুজো সব জোগাড় যন্ত্র করে, আলো চাল, মুড়কি, ফুল, মিষ্টি, সবটাই মণ্ডল পরিবারের। মণ্ডল পরিবারের, সেবায়িত মণ্ডল পরিবারের সব 20 ঘরের। আনুমানিক কত দিনের পুরনো এই মন্দির? এটা অনেক কালের মন্দির, এটা 500 বছরের বেশি, তবু কম নয় মন্দির। আচ্ছা, আপনার নাম? অনিমা মণ্ডল। আচ্ছা, আপনার বাড়ি? এই জয়রামবাটি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।